বিসমিল্লাহির রহমানির রহিম। নাজমা আক্তার ইন্ডিয়ার বর্ডার গার্ডে লাশ পাওয়া যাচ্ছে। ধর্ষণের পরে খুন, ফেলানির এরম একটা কাহিনী আছে। ইন্ডিয়ার কি একটা শাসন, একটা বাংলাদেশের মানুষকে ধৈরি ধর্ষণ কইরি মারি ফেলছে। এসব বিচার না হলে তো এরা ষাট হবে না। এগুলো বিচারকে খুব কঠিন বিচার হইতে হবে এসব মানুষের। এরা যা শুরু করে দিয়েছে, এর বিচার যদি ঠিক মতো না করা যায়, এদের আসপদ্দা খুব বেশি হয়ে যাবে। এদের আসপদ্দা দিনকে দিন বাইরে যেতেছে। এরা এমন একটা শয়তানি শুরু করে দিয়েছে, একের পর এক শয়তানি শুরু করে দিয়েছে, যে শয়তানির জন্য মারামারি বাদাবাদি হোক, এরম একটা চিন্তা ভাবনা ওদের মাথার মধ্যে। ওরা মনে করে যা মন তাই করবো, আমরা কিছু বলবো না, আমাদের কিছু করতে পারবে না, এরম একটা চিন্তা ভাবনা মধ্যে চলে গেছে ইন্ডিয়া। ওই যে ভারতের তারকাটার উপরে মানুষের লাশ পাওয়া যায়, মায়েরই তারকাটার উপরে ঝুলি থই দেয়। এরা কোন বাঞ্চোত? এগুলা কেরম লোক? এরা মানুষকে মায়েরই কাটাতারের উপরে ঝুলি রাখছে। মানুষের সীমান্তের আশপাশে দেখলে এই পাচ্ছেন ওই পারে গুলি করছে, মানুষকে লিজাই ধর্ষণ করে মারি ফেলছে। এইসব কাজগুলা যে করছে, এরে কি মগজ কি পায়ে চলে গেছে, না মাথার তিনে মগজ গইলে গেছে? এর মাথার মধ্যে কিছু নাই। এরম যদি চলতে থাকে, তাহলে ইন্ডিয়ার অবস্থা তো খুব কঠিন অবস্থায় যাবে, করুণ অবস্থা হয়ে যাবে ইন্ডিয়ার। ইন্ডিয়া যেগুলা শুরু করে দিছে, এগুলান থেকে ইন্ডিয়াকে ফিরতে হবে, নাইলে খুবই সমস্যা। দিল্লির চোখ গরম তো আমরা শুনি না, আমরা দিল্লির চোখ গরম শুনতেও চাই না। দিল্লির চোখ গরম শুনিনি, চোখ পাকানি দেখি আমরা ভয় পাইনি, সেই জন্য আমাদের সাথে এরম করছে। আমরা দিল্লির দিকে ভয়ও পাইনি, ভারতকে দেখি ভয় পাইনি, ভারতের কোনো র পুলিশকে দেখে আমরা ভয় পাইনি। এই যে র পুলিশের সব কারবার, এগুলা যা করছে, এগুলা থেকে তাদেরকে ফিরতে হবে।